এখানে এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ বলো কত দিলা? এখানে 3500 টাকা আমরা তাদেরকে দিয়েছি। আলম ভাইকে দিলাম চিকিৎসার জন্য টাকা, আলম ভাইকে দিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও দেশ বিদেশের চ্যানেলের পক্ষ থেকে এসে দাঁড়িয়েছি কিছু দুস্থ পরিবারহীন মানুষের পাশে। তো এখন আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের পারিবারিক অবস্থা, তাদের নিজেদের শারীরিক অবস্থা, সেই সাথে আমরা তাদেরকে কিছু সাহায্য দান করব। চলেন তাহলে আমরা তাদের কাছ থেকে শুনে নিই। প্রথমে দাদার কাছ থেকে শুরু করি। আপনার শারীরিক অবস্থা দেখতেছি খুবই নাজুক। নামটা বলো। আপনার নাম কি? কুদ্দু। আপনার নাম কুদ্দু। উনি শারীরিকভাবে অনেক অসুস্থ, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার শারীরিক হাত পায়ের অবস্থা অনেক খারাপ, শীতে হয়তো তার অনেক কষ্ট হয়। তো প্রথমে আমাদের এই আন্টি তাকে কিছু সাহায্য দান করবেন। আমাদের দেশ বিদেশের চ্যানেলের যে দেশ বিদেশের গল্প চ্যানেলের যে ওনার, উনি আমাদের এই সাহায্য পাঠিয়েছেন এই দুস্থ মানুষের মাঝে বিতরণ করার জন্য। 400 টাকা। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই আরেকজন, এখানে যারা আছে তারা সবাই অক্ষম, এরা কোনো কাজ করে খেতে পারে না, অনেক খেতে পারে না। এই দাদি, আপনার জন্য কিছু সাহায্য, আপনি ওষুধ পানি কিনে খাবেন। অনেক বয়স্ক উনি একদম বিছানায় পড়ে গিয়েছে, খুব কষ্ট করে ওনাকে এখানে আনা হয়েছে। এখন উনি আমাদের, ওনার পায়ে হয়তো সমস্যা না, আপনার এক পা, ওনার পা মানে পঙ্গু হয়ে গিয়েছে, উনি হাঁটতে পারে না, ইভেন কখনো পা বাঁকা করে বসতে পারে না। চিকিৎসার জন্য আমরা তাদের পাশে সব সময় থাকবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। উনি মানসিক ভারসাম্যহীন, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। উনি বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওনাকে যদি রাস্তায় কেউ একটু দয়া করে কোনো কিছু খেতে দেয় তাহলে সে খায়। আমাদের আরেকজন আন্টি যার চোখে ছানি পড়ছে, তার শারীরিক উনি অবস্থা ভিক্ষাবৃত্তি করে খায়, ভিক্ষাবৃত্তি করে খায়, মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। তো তার প্রতি কোনো কিছু করতে পারে না, এরা ভিক্ষাবৃত্তি করে খায়। খুবই অসহায়, খুবই দুস্থ, কানেও শুনে না ভালোভাবে। এরপর আমাদের আরেকজন আন্টি আছে, উনি শারীরিকভাবে মাজার হাড় তার ক্ষয় গিয়েছে এবং শারীরিক তার ত্বকেও অনেক রকমের সমস্যা আছে। ওষুধ পানি, তার সবসময় ওষুধ পানির ভিতরে বেশি টাকা খরচ হয়, তাকেও কিছু সাহায্য দিচ্ছে আমাদের আন্টি। 400 টাকা। আরেকজন আছেন যিনি ওনার কিডনিতে সমস্যা, উনি বসতে পারে না, খুব কষ্ট করে বসেছে, ফুলে গিয়েছে, হাত পায়ে পানি লেগে পা ফুলে গিয়েছে। স্বামীও নেই, তার ছেলে পেলেও নেই, বাসা নেই, কাজ করে খায়, কিন্তু তার কিডনির সমস্যার জন্য কোনো কিছুই করতে পারছে না। তো আমরা তাকে চেষ্টা করছি সাহায্য দিতে। আপনার নাম কি? সুভাষ। আপনার বাসা কোথায়? এখন পারিবারিক অবস্থা কেমন? আমার পারিবারিক অবস্থা বেশি ভালো না, ঠান্ডার দিন ক্লাস করে যায়, 2 ইয়ার হলে ক্লাস করে নিয়ে আমার ছেলে মেলে নিয়ে কোনো রকম বেঁচে আছে, কিন্তু আর্থিক অবস্থা সহযোগিতা পানি এবার আমার একটু ভালো হয়। আপনার কয়টা ছেলে মেয়ে? আমার 2টা ছেলে, 1টা মেয়ে। আচ্ছা, দেখেন, এর আগে আমরা যিনি আমাদেরকে সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি সাহায্য করে, সে আপনার বিষয়ে কোনো একটা মাধ্যমে সে জানতে পারছে যে আপনি একটু দুস্থ, মানে অসহায় হয়ে মানে কাজকর্ম করেন। তো সেইখান থেকেই তিনি চাচ্ছেন যে আমরা যেন তার মাধ্যমে আপনার জন্য কিছু সহায়তা আপনাকে পৌঁছাই, আপনি যেন আরেকটু ভালোভাবে চলতে পারেন। তো সেইখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য আপনার জন্য
মানে আনছি, যেটা আমি আপনাকে দিতে চাই। তো আমার শ্রদ্ধেয় আন্টি আপনাকে আর্থিক সাহায্যটা দিয়ে দিবে। এখানে এখানে 5,000 টাকা আছে। এটা দিয়ে আপনার ছেলে মেয়ে কয়টা? 2 ছেলে আছে। 2 ছেলে। বাসায় যেয়ে ভালো মন্দ খাবেন, যা যা ওষুধ পানি লাগে কিনবেন। আর সামনেও ইনশাল্লাহ আমাদের যিনি এই সবাইকে সাহায্য করে, উনি খুবই মানে আন্তরিক একজন মানুষ। উনি সবসময় মানুষের পাশে থাকে। তার কাজই এই কাজগুলো করা, মানুষের পাশে, দুস্থ মানুষদের সাহায্য করা, খাবার দাবার, তারপরে আরও প্যাকেট দেওয়া, ঈদ সামগ্রী, অনেক কিছু এগুলো দেওয়া। তো আপনি যখন আমাদের সামনেও আপনার দিকে আমাদের খবর থাকবে, আমরা অন্যান্য সময়ও আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা আমাদের আর্থিক সহযোগিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর যে আমাদের কাজ, সেই কাজের আরেকটি পর্বে আপনারা দেখতে পাচ্ছেন দুজন আমাদের পাশে আছেন। তো ওনারা হলো, আমরা এখন যাকে সহযোগিতা করছি সেটা একটা বাচ্চা, যে ছেলেটা শারীরিকভাবে অনেক অসুস্থ। ওর অসুস্থতা কি? খেলার মধ্যে ওর মাসে 4 বার রক্ত দিতে হয় ওকে। তারপরে ওর পেট ফুলে গেছে, বড় হয়ে গেছে। তো এই অসুস্থতায় ওর অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আপাতত ওই ছেলেকে আমরা দেখাতে পারছি না, কারণ ওই ছেলে এখনো বেশি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসারত আছেন। তো ওনারা কোনোভাবেই ছেলেটার খরচ ঠিকঠাকভাবে চালাতে পারছে না। তো আমরা তাদের এই পরিবারের লোকদের কাছে তার ওই ছেলের জন্য কিছু সহযোগিতা আমরা পৌঁছে দিতে চাই। তো এখন ওনাকে সেই সহযোগিতা আমরা তার হাতে দিয়ে দিতে চাই। তার নাতি হলো এই অসুস্থতায় ভুগছে। তো ওনাদের নাতি নাতনির জন্য আপনারা দোয়া করবেন। এবং এই যে আমরা তার হাতে সেই কিছু আর্থিক সহযোগিতা, এখানে 3500 টাকা আমরা তাদেরকে দিয়েছি। সামনেও ইনশাল্লাহ তাদের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং তার নাতির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই কাজ সবসময় অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই সহযোগিতার পর্বের আরেকটি পর্বে আমরা আসছি। আমরা আজকে দিনে আমাদের বেছে আমরা অনেক কিছু দুস্থ, শারীরিকভাবে দুস্থ এবং পরিবারহীন মানুষকে আমরা খুঁজে বের করছিলাম। তাদেরকে আমরা সহযোগিতা পৌঁছে দিয়েছি। এটি আমাদের আরেকটি পর্ব, যেখানে আমরা এই দাদার কাছে এসেছি, যিনি শারীরিকভাবে অসম্ভব অসুস্থ, একদম বিছানারত। তিনি বেড থেকে উঠতে পারে না। তার বউ আছেন, উনিও অসুস্থ। তো তাদেরকে আমরা কিছু সাহায্য দিতে চাই, দেওয়ার জন্যই আমরা তাদের কাছে এসেছি। উনার কি অসুস্থতা? উনার শ্বাসকষ্ট, হার্টের সমস্যা আছে। তার স্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছি। এইখানে চাচার হাতে দাও। 1500 টাকা আছে। ওনাকে যতদূর সম্ভব একটু ওষুধ, খাওয়া দাওয়া, কিছু ফলমূল সেভাবে করার চেষ্টা করবেন। আমরা সামনে ইনশাল্লাহ আরো অনেকভাবে তাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে আচ্ছা, তাহলে আপনার কি কি সমস্যা, কেমন লাগে আপনার? উনি কথা বলতে পারছে না, কালকে হসপিটাল থেকে বাসায় এসেছে। এই যে ওনার ওয়াইফ, উনিও আগে মানুষের বাসায় কাজ করতো, আমাদের বাসায় অনেকদিন কাজ করতো। উনি অনেক ভালো মানুষ, সৎ একজন মানুষ, আমাদের একজন মুরব্বী বলা চলে। তো উনিও খুব অসুস্থ, একদম মুখ টুককে দেখে বোঝা যাচ্ছে অনেক অসুস্থ। দুজনই অসুস্থ, আসলে বয়স হয়ে গিয়েছে। ওরা এখন কাজকর্মে অক্ষম। যখন কাজ করতো তখন ওরা যখন কাজ করতে পারতো, যতদিন কাজ করতে পারতো ততদিন ওরা করে খেয়েছে। কিন্তু এখন ওরা এতটা অসুস্থ যে ওনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আজকে এই হসপিটাল, কালকে ওই হসপিটাল, কালকে ওই ডক্টর কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই মেডিকেল খরচটা কতটুকু বেশি। এই সীমিত আয়, তাদের ছেলেমেয়েরা সীমিত আয়ের মধ্যে বা আমার পাশে সেভাবে আসলে দাঁড়াতে পারে না, ইচ্ছা থাকলেও না। তো ঠিক আছে, হ্যাঁ, ওনাদের জন্য দোয়া করবেন, আপনারা ওনাদের পাশে দাঁড়াবেন। আপনি কান্না করবেন না, আপনার পাশে আল্লাহ আছে, আমরা আছি। আপনি আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন এরকম করে আপনি বা আপনার মতো মানুষকে সহযোগিতা করতে পারি। তো এইভাবে আমরা আমাদের এই দুস্থ মানুষের
ভিতরে টাকা বিতরণ, তাদের আর্থিক কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করলাম। আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় এইভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের প্রতি অনুপ্রেরণা রাখবেন এবং নিজেরাও অনুপ্রাণিত হবেন এভাবে মানুষের পাশে দাঁড়ানোর। যিনি আমাদের এই দেশ বিদেশের চ্যানেলের গল্প চ্যানেলের যে মালিক, ওনার, উনি অনেক আন্তরিক একজন মানুষ। উনি সবসময় এভাবেই মানুষের পাশে দাঁড়ায়। উনি চায় যে আমাদের ভিডিওর মাধ্যমে যেন অন্যান্য মানুষও অনেকভাবে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ায়। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এরকম মানুষের পাশে সবসময় দাঁড়াই। আলম ভাইকে দিলাম চিকিৎসার জন্য টাকা, আলম ভাইকে দিলাম। আপনাদের এই ওষুধের টাকা পাওয়ার পর কেমন লাগতেছে? যে পাঠাইছে তার জন্য দোয়া করেন, তার বাবা মার জন্য, তার জন্য দোয়া করেন।